তৃণমূল বিজেপি দুটোর দল একসাথে এই অশান্তি তৈরি হওয়াটার কারণ। প্রথমত বিরোধী দলকে বিজেপি, ওটাকে আমি বিরোধী দল ধরি না। বাম আমলে যা যা হয়েছে সবই যদি ভেঙে পড়ার মতো হতো তাহলে বাম আমলে তৃণমূলটাও হয়েছে। 13 বছর পরেও যদি সিপিএমের ঘাড়ে চড়তে হয় তাহলে এই ববি হাকিমদের মানে অবিলম্বে পদত্যাগ করে সব ছেড়ে ছুড়ে তাহলে বিকাশ ভট্টাচার্যই মেয়র থাকবে। আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য আজ তিনি যাদবপুরে সাপুইপাড়া মোড় থেকে প্রচারে বেরিয়েছেন। তো চলুন তার সঙ্গে কথা বলবো এবং আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে এই সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে জেনে নেব যে কি বলছে, কি হয়েছে না হয়েছে তদন্ত হোক। সিএএ এর আতঙ্ক অস্বাভাবিক নয় হওয়া, আশীর্বাদ চাইছি পাশে। কিন্তু তৃণমূল ওখানে গিয়ে যে পরিমাণ লাফাচ্ছে, বিজেপি তো এই গোলমালগুলো করেছে বটেই। তৃণমূলের এমপি, যাদবপুরের এমপি, যেদিন সিএএ লাগু হচ্ছিল 10 ডিসেম্বর 2019 পার্লামেন্টে সিএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি কেন? পাশে চাইছি, এই প্রশ্নটা রইল। তৃণমূল বিজেপি দুটোর দল একসাথে এই অশান্তি তৈরি হওয়াটার কারণ। বিরোধী দল থেকে মন্তব্য করেছে যে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের মধ্যে ভয় দিয়েছে যে সিএ আসলে মানুষ নাগরিকত্ব হারাবে এবং যদি সেই মানে যুবকটি সত্যি সত্যি সিএ এর ভয়ে মারা যান তাহলে মমতা ব্যানার্জি তার জন্য দায়ী। কি বলবে বিষয়? আশীর্বাদ চাইছি, পাশে চাইছি, আপনাদের সাথে চাইছি। এটাই ঢুকবো। সিএএ প্রথমত বিরোধী দলকে বিজেপি, ওটাকে আমি বিরোধী দল ধরি না। তুমি মনে করো অভিষেক ব্যানার্জি যে রাজনীতি প্র্যাকটিস করেছেন তার বিরোধিতা শুভেন্দু অধিকারীর দ্বারা সম্ভব? উনি কি অন্য কিছু প্র্যাকটিস করেন? ফলত ওরা দুজন একই সাথে একই প্যাটার্নের দুটো দল। বিজেপি তার মতো করেই সর্বনাশটা করেছে, সিএএ করেছে। সিএএ লাগু করার ক্ষেত্রে সুবিধা করে দিয়েছে তৃণমূল। ফলত এই দুটো দল একসাথে এই মানুষের মধ্যেই আতঙ্ক ধরিয়েছে। আচ্ছা, সকাল থেকে জায়গায় জায়গায় ইডির হানা পড়ছে। আজকে বোলপুরে বিধায়কের বাড়িতে হচ্ছে ইডির হানা পড়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। গতকাল অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করা হয়েছে এই মামলার উপরে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এইগুলো সব কিছু পরিকল্পিত। ইডি সিবিআই বিজেপির হয়ে কাজ করছে, লাল পার্টির হয়ে দাঁড়িয়েছে পাশে। আমি জানি না মমতা ব্যানার্জি কি বলেছেন, তার উপরে দাঁড়িয়ে আমার কথা বলার খুব অভিপ্রায় নেই। কিন্তু আমাদেরও বাংলার মানুষের এই প্রশ্ন আছে যে হেমন্ত সোরেন, সাথে থেকে ভাই, হেমন্ত সোরেন বা অরবিন্দ কেজরিওয়ালরা গ্রেপ্তার হয়ে যান আর ইডি সিবিআই এর যাবতীয় তদন্ত সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও হাজরা মোড় ক্রস করে কেন স্লথ হয়ে যায়? তার মানে কি বোঝাপড়া আছে কি না? এই কথাগুলো তো ভাবতে হবে। আশীর্বাদ চাইছি। বিজেপি তো সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতি আমাদের দেশটাকে ভেঙে চুরে টুকরো একসা করে দেবে। তার জন্য যা যা করার করছে, সুযোগ পাচ্ছে কারণ তৃণমূলের মতো কতগুলো পাঁচিলে বসে থাকা দল আছে। আচ্ছা, গার্ডেন নিচে যে দুর্ঘটনা হয়েছিল সেখানে ফিরহাদ হাকিম বেআইনিভাবে নির্মাণের ক্ষেত্রে বলেছে যে বাম আমল থেকে এই নির্মাণ হয়েছে, তার আমলে ওটা কম হয়, কিন্তু এখন কেন হয়েছে সেটা তিনি জানেন না। কি বলবেন? বাম আমলে যা যা হয়েছে সবই যদি ভেঙে পড়ার মতো হতো তাহলে বাম আমলে তৃণমূলটাও হয়েছে। এটা বাংলা কথা বুঝতে হবে। যা হয়েছে চারপাশে বাম আমলের জিনিস ওইভাবে বলে তো হবে না। ববি হাকিমকে তিনি তখনও তৃণমূল করতেন, কংগ্রেস করতেন, কিন্তু বাম আমলে তাকে কেউ স্যান্ডো পড়ে ঘুষ খেতে দেখেনি, তৃণমূল আমলে দেখেছে। তার মানে যা চিটিংবাজি করার সেই সুযোগগুলো তৃণমূল আমলে বেড়েছে। এবং এখনও যদি 13 বছর পরেও যদি সিপিএমের ঘাড়ে চড়তে হয় তাহলে এই ববি হাকিমদের মানে অবিলম্বে পদত্যাগ করে সব ছেড়ে ছুড়ে তাহলে বিকাশ ভট্টাচার্যই মেয়র থাকুন। যদি এখনও ওইসবই হয়, এইসব ননসেন্স কথার কোনো মানে নেই। আশীর্বাদ চাই।